জীবন কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে জীবন, মৃত্যু জীবন, আর একটা হচ্ছে জীবন কিন্তু জীবন্ত জীবন। আবার বলি, জীবন দুই ধরনের, বুঝার তাগিদে আবার রিপিট করছি। একটা হচ্ছে জীবন্ত জীবন, আর একটা হচ্ছে মৃত্যু জীবন। জীবন কিন্তু মৃত। আল্লাহ নবী বলেছেন, ওই ঘর মৃত ঘর, ওই ঘর পোকামাকড়ের ঘর, ওই ঘর অন্ধকার ঘর, যে ঘরে তেলাওয়াত হয় না। ওই ঘর অন্ধকার হলেও আলোকিত, যেই ঘরে তিলাওয়াত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জীবন মৃত্যু জীবন, ওই জীবন ধ্বংসপ্রাপ্ত জীবন, যেই জীবনে আল্লাহর হুকুম থাকে না, আল্লাহর আইন থাকে না, আল্লাহর বিধান থাকে না। আজকে প্রতিটি মানুষ, সে যদি রাস্তার ভিক্ষুকও হয় কিংবা কোটি টাকা সম্পদের মালিকও হয়, সবার লক্ষ্য উদ্দেশ্য আমি সফল হব, আমি গেইনার হব, কি করলে গেইন করতে পারবো, আমার জীবনে সফলতা অর্জন করতে পারবো। যার দুই চারটা ইন্ডাস্ট্রি আছে সেও হতাশ, আমি এখনো কেন আরো বেশি সফল হতে পারছি না। আর যে ভিক্ষা করে খায় সেও হতাশ, কেন আমি আমার জীবনের সর্বোচ্চ চূড়ায় যেতে পারছি না। তো জীবনে যতটুকু মাকসাদ আমাদের, যতটুকু উদ্দেশ্য আমাদের, যতটুকু উদ্দেশ্য আমরা কল্পনা করি, যতটুকু ভাবি, এটা যেন শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক নয়। যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই, সেই জীবন নিয়ে আমাদের কোনো ভাবনা, আমাদের কোনো চিন্তা, আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম হয় না। প্ল্যান প্রোগ্রাম পুরোটাই জুড়ে থাকে দুনিয়ার 70 বছর 80 বছরের জীবন। কিন্তু যেই জায়গায় বসে দুনিয়ার 70 বছর 80 বছরের জীবনের প্ল্যান করছি, যে জায়গায় বসে 2024-এ বসে 2050-এ কি হবে তার প্ল্যান করছি, সেই জায়গায়ও আমার এই জীবনের পরিসমাপ্তি ঘটে যেতে পারে। কি ঘটে নাই অনেক মানুষের? বসে বসে 50 সালের প্ল্যান করছে, প্ল্যানে সাইন করতে গিয়ে মৃত্যু হয়ে গিয়েছে। বসে বসে আগামী বছর কি করবে, কত কোটি টাকার বাজেট প্রণয়ন করবে, এটা নিয়ে যখন ভাবছে, ঠিক তখনই তার দ্বার প্রান্তে মালাকাল মউত এসে দাঁড়িয়ে গিয়েছেন। তার জীবনের পরিসমাপ্তি ওখানেই ঘটে গিয়েছে। কিন্তু এই ভাবনা, এই কল্পনা না 70 বছরের বৃদ্ধ, না 24 বছর 25 বছরের যুবকের মাথায়, কারো মাথায় নেই। কিন্তু যেই জমিনে বসে প্ল্যান করছি, প্রোগ্রাম করছি, যেই জমিনে বসে আমি দুনিয়ার সফলতার কথা ভাবছি, সেই জমিনে কিন্তু আমার মতো হাজার যুবকের লাশ আছে। আমি যেই রাস্তা দিয়ে হাঁটি, এই রাস্তার পাশে হাজার যুবকের কবরস্থান রয়েছে, তাদেরকে কবরস্থ করা হয়েছে। কিন্তু কি যুবক কি বৃদ্ধ, সবার প্ল্যান, পরিকল্পনা, সাজসজ্জা, সবার সমস্ত কিছু 24 ঘন্টা পরিচালিত হয় দুনিয়াবী সফলতার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বললেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাস। যদি তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যেতে পারো, জান্নাত অর্জন করাতে পারো, ফাকাদ ফাস, তোমরা সফল হয়ে যাবা। আল্লাহর কাছে এটা সফলতা, এটা সফলতার সংজ্ঞা। যারা আজকে দুনিয়া কেন্দ্রিক ছুটছে, দুনিয়ার মোহ নিয়ে ছুটছে, তাদের সফলতা হলো দিন শেষে কত টাকা ইনকাম করতে পারলাম, কত টাকা ব্যাংকে ডিপোজিট করতে পারলাম,
কত টাকা আমার নামে ব্যাংকে জমা রাখতে পারলাম। কিন্তু আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দ্বীনের মানদণ্ডে সফলতা মানে হচ্ছে আমি কতটুকু সালাতে অংশগ্রহণ করতে পারলাম। কারণ আল্লাহ তাআলা প্রতিদিন মসজিদের মেহরাব থেকে একটা ধ্বনি আমাদের কাছে পৌঁছে দেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা সালাতের দিকে আসো, তোমরা সফলতার দিকে আসো। হাইয়া আলাল ফালাহ মানে হচ্ছে কামিয়াবিতার দিকে আসো, গেইনার হওয়ার জন্য আসো। কিন্তু আমরা কি আল্লাহর দেওয়া সফলতার রোডে চলি নাকি আল্লাহর দেওয়া সফলতার বাইরে চলি?